নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল, তোলপাড় পড়ে গিয়েছিল একটি কুকুরকে নিয়ে। মেরঠের একটি কুকুর সে হনুমান মন্দিরে বা হনুমানের চারদিকে ঘুরপাক খাচ্ছিল এবং যা দেখে অনেকে বলতে শুরু করেছিল যে এই যে কুকুরটি, যে রাস্তার যে কুকুরটি, যার নামও নাকি ভৈরব, সে আসলে তার মধ্যে একটা আধ্যাত্মিক ব্যাপার রয়েছে, যে কারণেই সে হনুমান মন্দিরের চারদিকে ঘুরছে। এবং তার উপরেও মানুষজন, আশপাশের যারা মানুষজন রয়েছেন, তারা খুব স্বাভাবিকভাবেই এই ভৈরবকে নিয়ে তারা মনে করতে থাকেন যে আধ্যাত্মিকতা রয়েছে এই কুকুরটির মধ্যে, এবং তারা তাকে কার্যত পুজো করতে থাকেন। গোটা দিন ধরে এই বিষয়গুলো চলতে থাকে। আস্তে আস্তে কুকুরটি দুর্বল হতে থাকে, শারীরিকভাবে সে দুর্বল হয়ে যায়। এই জায়গাতেই এই কুকুরটিকে উদ্ধার করতে এগিয়ে আসে স্বেচ্ছাসেবী সংগঠন। তারা ওই যে মন্দিরের যারা সেবায়েত রয়েছেন, পুরোহিত রয়েছেন, তাদেরকে বোঝাতে থাকেন যে কুকুরটির মধ্যে এমন কিছু নেই। তারা কুকুরটির চিকিৎসা করতে চায়, কারণ কুকুরটিকে দেখে তাদের মনে হয়, যখন তারাও এই ভিডিও পেয়েছিল, তাদেরও এটা নিয়ে কিউরিওসিটি জাগে যে ঠিক কী হয়েছে, কেন কুকুরটি এইভাবে প্রদক্ষিণ করছে। তো তারা সেটা জানতে গিয়ে আস্তে আস্তে বুঝতে পারে যে কুকুরটির কোথাও কোনো সমস্যা রয়েছে। কিন্তু সেই সমস্যা বুঝতে গেলে কুকুরটিকে তাদের কাছে নিয়ে যেতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, তারপরে তো বোঝা যাবে। কিন্তু মন্দিরের যারা সেবায়েত রয়েছেন তারা কোনোভাবেই কুকুরটিকে দিতে চাইছিলেন না, কারণ এই কুকুরটিকে দেখতে আশপাশের বহু ভক্তরা ওই মন্দিরে ভিড় জমাচ্ছিলেন। শেষমেশ কোনো মতে বোঝানো যায় মন্দিরের পুরোহিতদেরকে যে কুকুরটির ট্রিটমেন্টের প্রয়োজন, কুকুরটির ডিহাইড্রেশন হয়ে গিয়েছে, এই রকম নানান কিছু বোঝানোর পরে মন্দিরের যারা পুরোহিত তারা কিছুটা হয়তো তাদের শুভবুদ্ধির উদয় হয়, তারা বুঝতে পারেন। কিন্তু তারা শর্ত রাখেন, কুকুরটিকে তারা নিয়ে যেতে পারেন বা চিকিৎসা করাতে পারেন, কিন্তু সেটা কখনোই এই যে মন্দিরে দিনের বেলায় ভক্তরা আসছেন, দিনের আলোতে এটা করা যাবে না। তো ওই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কিন্তু তাতেই তারা রাজি হয়ে যান। তারা দিনের বেলায় নয়, রাতের অন্ধকারে কুকুরটির ট্রিটমেন্ট শুরু করেন এবং তারা বুঝতে পারেন যে কুকুরটির প্রয়োজন ট্রিটমেন্টের, কুকুরটির কোনো সমস্যা রয়েছে। তো তারা ধীরে ধীরে তাকে চিকিৎসা করাতে থাকেন, তাকে জল এবং মেডিসিন দিতে থাকেন। ধীরে ধীরে কুকুরটি সাড়া দিতে থাকে। পরের দিন যে কুকুরটি নিস্তেজ হয়ে পড়ছিল, শুয়ে থাকছিল, সে কুকুরটি আস্তে আস্তে চার পায়ে উঠে দাঁড়ায়। এবং এখানেও কিন্তু সমস্যা, ভক্তরা আবার ভাবতে শুরু করেন যে কুকুরটির মধ্যে অলৌকিক কিছু রয়েছে। কিন্তু তারপরে কোথাও গিয়ে পুরোহিত বা মন্দিরের সেবায়ত যারা রয়েছেন তারা বুঝতে পারেন কোথাও অন্তত যে না, তাই এই চিকিৎসাতেই সাড়া দিচ্ছে কুকুরটি। এরপরে কুকুরটির এমআরআই করা হয় এবং এমআরআইতে ধরা পড়ে যে কুকুরটির নিউরোলজিক্যাল কিছু সমস্যা রয়েছে, কারণ তার একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সেই অ্যাক্সিডেন্ট থেকে কুকুরটির নিউরোলজিক্যাল কিছু সমস্যা রয়েছে। এরপরে যারা এই স্ট্রিট ডগদের নিয়ে কাজ করেন, যে স্বেচ্ছাসেবী সংগঠন, তারা ভেটেরিনারি ডক্টরকে দেখান, তারা এর চিকিৎসা শুরু করেন এবং ধীরে ধীরে এই চিকিৎসাতে সাড়া দিচ্ছেন কিন্তু ওই ভৈরব নামক কুকুরটি। এ থেকেই বোঝা যায় যে অন্ধবিশ্বাস মানুষকে শুধু নয়, অন্ধবিশ্বাস যে কোনো প্রাণীকেই মৃত্যুর দিকেই নিয়ে যেতে পারে। তাই অন্ধবিশ্বাস নয়, বিশ্বাস থাকুক, দেবতা ভগবানে বিশ্বাস থাকতেই পারে আপনার, কিন্তু সেটা কখনোই অন্ধভাবে একটা প্রাণীর জীবন কেড়ে নেওয়ার জন্য নয়। এই ভৈরব কিন্তু সেই শিক্ষাই আপনাদেরকে দিচ্ছে, কারণ যেখানে চিকিৎসকের দরকার, সেখানে চিকিৎসার প্রয়োজন, সেখানে চিকিৎসকের কাছে যেতেই হবে, সে আমি আপনি যেই হন না কেন, কিংবা এই চার পেয়ে কুকুরটি হোক না কেন। তাই অন্ধবিশ্বাস নয়, বিশ্বাসটা করুন এবং অতি অবশ্যই সেই বিশ্বাসের পেছনে যুক্তিও খুঁজে বার করুন।